যারা বিয়ে করছেন ভালোবাসে, আই লাভ ইউ টু, ইউ আর মাই হার্ট, ইউ আর মাই লাইফ, ইউ আর মাই অক্সিজেন, ইউ আর মাই এভরিথিং। 6 মাস বাদে হতে গেট আউট। এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? অনেকে সুইসাইড করছে, আপনি কি অস্বীকার করতে পারবেন? অনেকে বিষ খাওয়ার মতো কষ্ট আপন করে নিয়েছে, অস্বীকার করতে পারবেন? আপনারা তো শিক্ষিত মানুষ, জানেন কোনো কিছু এমনিতেই হয় না। প্রত্যেকটা ঘটনার পিছনেও ঘটনা থাকে, প্রত্যেকটা কিছুর কারণের পিছনেও কারণ থাকে। কথা বলেন ঠিক কি না? তাহলে এটা হলো কেন? আপনি আমি ডাইরেক্ট বলি কি আল্লাহ করাইছেন? না 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 না, আল্লাহ করাই নেই। আমরা আল্লাহর নিষিদ্ধ জায়গায় গিয়ে নিজের পায়ে নিজে। এবার আপনারা বলবেন ভাইয়া মনোযোগ আছে? কেউ কষ্ট পেতে চান, দুঃখে থাকতে চান? তাহলে আমি আপনাদেরকে ছোট্ট একটা ভাই হিসেবে একটা পরামর্শ দিচ্ছি। আমাদের বর্তমান সমাজে আদালতে যতগুলা মামলা আছে, সবচেয়ে বড় বড় কিসের মামলা আছে? কয়টা মামলা? একটা হচ্ছে জায়গা সম্পত্তির মামলা, আরেকটা হচ্ছে ডিভোর্স বলি কি বাংলার মনে। সবচাইতে মামলার মতো আমি এক উকিল দিয়ে জিজ্ঞেস করেছি যে আপনার জীবনে যতগুলো আপনি মানে মামলা ডিল করেছেন কোনটা বেশি? এক কারণে জাগার মামলা, আর কারণে জামাই বউর হত্যের মামলা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের দাদা নানারা সংসার করছে কি করে নাই? দাদা নানা সংসার করে নাই। আমাদের দাদির নানিরা এক কলসি পানি আনতে 1 মাইল দূরে গিয়েছে। চুলাই কোনো গ্যাস ছিল না, শুধু এই শুধু চুলাটা জ্বালাতে। আমি আপনার দাদির কথা বলছি, নানির কথা বলছি, কিংবা ওনাদের মার কথা বলছি। শুধু চুলাটা জ্বালাইতে আধা ঘন্টা শেষ। আর আপনি যদি একজন সুস্থ মানুষ স্বাভাবিকভাবে যদি আপনি 1 মিনিট ফু দেন, দেখবেন আপনার মাথা চক্কর দিবে। এত কষ্ট করে দাদির নানির সংসার ভাঙে নাই কেন? আমরাও তো স্বামী স্ত্রী, ওনারাও তো স্বামী স্ত্রী ছিল। আমরা নাতিরা বলি জানি না শুনি না, বিয়ে করবো তো করবো কেমনে? জানি না চিনি না বুঝি না, সারা জীবন থাকবো কেমনে? আমি শ্রদ্ধার সাথে বলি, আপনি যেটা জেনেছেন জানছেন বুঝছেন আজীবন এমন কাউকে পাবেন না। কারণ মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, মানুষের চিন্তা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। তাহলে আপনি যে 2022 সালে যেটা চিনছেন 25 সালে সেটা পাবেন না। তাই বলে কি ছেড়ে দিবেন? বলেছেন না তো চিনা জানার দরকার কি? ওদের নসি নিলে বিয়ে করছুম কেন? কথা বলেন না। বিয়ে করছে যাই না শুনে ঘুরে টুরে ফেম টেম করে বিয়ে করছে। 3 মাস বাদে রাত 3টা বাজে মারে ফোন দিয়ে, অমা আয় চলি আয়। ক্যা তুমি জেনে শুনে বুঝে করছো না, এখনকার চলি আসতে চাচ্ছ? কয় না আসল রূপ এখন দেখি দি যেন আর সিটাঙ্গে কিছু আছে। বিয়ে করিবার আগে হতে না না কিচ্ছু লাগতো না, শুধু মাইয়েও দিলেও বুঝে আর কিচ্ছু না চাই। বিয়ের 3 মাস বাদে রমজানে মাইয়েরা হবো দেখে তোমার বাড়ির তো আমি কি বুঝাতে পারছি কথা? এই যে একটা সামাজিক অবক্ষয়ের মধ্যে আমরা আছি। অন্যের দুঃখ দেখলে হাসি, নিজের দুঃখ দেখলে কাঁদি। হওয়া তো এটা মানুষের গুণ নয়। মানুষ কাকে বলে? যে অন্যের দুঃখ দেখলে কাঁদবে, যে অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করবে, যে অন্যের কষ্টে নিজে কষ্ট অনুভব করবে, অন্যের জন্য সেটাই পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করবে। এটা না মুসলমান, এটা না মানুষ। কি বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কিছু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এবার আমি কথাটা একটু শেষ করছি। ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার দাদা, আপনার দাদা, দাদা নানা নানি যারা বিবাহ করেছেন, হাজার কষ্ট করেও কিন্তু ডিভোর্স হয়নি। আমাদের নাতিদের আমলে এসে ডিভোর্স বেড়ে গিয়েছে। আর কোনো সুস্থ ফ্যামিলি ডিভোর্স পছন্দ করে না? পছন্দ করে। তার মানে কোনো না কোনো একটা জায়গায় বেজাল লাগছে, কোনো না কোনো একটা জায়গায় বেজালটা কোথায় লাগছে জানেন? আমরা মদের বোতলে পানি খাওয়া, বুঝেন না? মদের বোতলে
বিয়েটা আল্লাহর পছন্দের, যে সিস্টেমে বিয়ে পর্যন্ত পৌঁছাইছে এটা আল্লাহ নারাজের। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আপনি আমার কথা মানতে না চাইলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আগুনে জ্বললে দুনিয়াতে এবং পরকালে আমার কি, আমার কিচ্ছু যায় আসে না।